মানুষ কি পরিমাণ বাটপার। যাতে যে মনের মাছ থাকতো তাহলে আসে না। কি লইতো ইত্যা নষ্ট হয়ে গেছে কিত্তা তাই হরণ যেত না, নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন মানুষ কি পরিমাণ বাটপার হলে পচা মাছ এবং ভালো মাছ একসাথে মিশিয়ে মানুষের কাছে বেচে দেয়। তো আমার শ্বশুরাব্বা বাজার থেকে 5 মিশালি মাছ আনছে। তো এখানে সব ধরনের মাছই ছিল, বাইন মাছ, টাকি মাছ, পুঁটি মাছ। তো এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো এইখানে কোন দিক দিয়ে বাটপারি করলো মানুষ আপনাদেরকে বলি। এই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছগুলো, এখানে যতগুলো পুঁটি মাছ দেখছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক এতগুলাই ফালানো গেছে। মানে অর্ধেক পচা পুঁটি মাছ আর অর্ধেক ভালো। তো মানুষ দেখেন কি পরিমাণ বাটপার হলে মানে পচা ভালো একসাথে মিলায়া বিক্রি করে দেয়। তো যাই হোক, মুরগিও নিয়ে আসছিল আমার শ্বশুর আব্বা, তাই সঙ্গে মুরগি রান্না করে নিলাম। মুরগি রান্না করে নিব। মুরগি ভালো করে কেটে পরিষ্কার করে আমি অল্প পরিমাণ নিয়েছি রান্নার জন্য, আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। এখানে ভালো করে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে হজের ফাঁকি, মরিচের ফাঁকি, হলদের ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুন বাটা, তেজপাতা, ঝাল গোটা মানে গরম মশলা সব দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। আজকে মুরগির মাংস ভুনা করব। এই দেখেন লাল লাল করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিব। এইদিকে মুরগি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ফাইনালি আমার মুরগি ভুনা করা হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার মুরগির মাংস রান্না করা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কলিজার ভাই বোনেরা। আমার বাচ্চারা কিন্তু এইভাবে রান্না করলেই খুবই পছন্দ করে। আমার বাসায় এরকম করেই আমি রান্না করি মুরগি। কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুরা। এইদিকে আবার শ্বশুরের জন্য রুটি বানানো লাগবো। গরম পানি করে কাই করে নিলাম। দেখেন কলিজার বোনেরা, ও এই দেখেন রুটি তৈরি করে নিচ্ছি। তো দুপুরে রান্না শেষ হলে যদি সঙ্গে সঙ্গে রুটিটা বানানো হয় তাহলে আর কি খুব ভালো হয়। যেহেতু মাটির চুলায় রান্না করি আমি, কতক্ষণ পরে পরে তো আর আগুন জ্বালানো যায় না, অসুবিধা হয়। তো এই যে দেখেন, এই তো এই যে এখন দুপুরে বাচ্চাদেরকে গোসল করে ভাত মেখে দিচ্ছি। আমার ছেলে মেয়েকে দুজনকে ভাত খাইয়ে নিব। বাচ্চারা জোরতে শব্দ করতেছিল তাই আর কি ভয়েস দিলাম। এইখানে সব সময় আমি বাহিরের যেই শব্দটা মানে ভিডিওর মধ্যে যে শব্দটা থাকে ওইটা তুলে ধরতে পারি না। দেখেন এখন ভয়েস দিতেছে, এখন আর কি বাহিরে শব্দ হইতাছে, যেহেতু আমাদের বাসায় একটা বাচ্চা আছে কান্নাকাটি করতেছে। কিছু মনে করবেন না সবাই। তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এইদিকে বিকেল টাইম আমার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম মাঠে। মেয়ে শুধু বালু ধরে, তাই একটু বকাও দিতেছিলাম যে বালু ধরো না বাবা।
মেয়ে তো একদমই কথা শোনে না, কি করবো আর। ওইদিকে ছেলে খেলা করতেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে দেখেন এদিকে বাচ্চারা আরও কি দিতেছে, কোনো বাচ্চারা জিগাইতেছে তুমি ভিডিও করো কে, ছবি তুলো কে, আমার জিগাইতেছে। অনেক মানুষের জন্য কথা বলতে পারতাছি না, যেহেতু আমি এদিকে ভিডিও করি। অনেকেই জানে না, অনেক বলতে কেউই জানে না। আমার হাজব্যান্ড শুধু জানে, আমার বাড়িতে আছে শ্বশুর শাশুড়ি, তারা জানে, আর কেউই জানে না। এখন ছেলেকে দেখাবো আপনাদেরকে। আমার ছেলে মাঠের দিকে খেলা করতেছে। ওই যে দেখেন বন্ধুরা, আমার ছেলে বাড়ি থেকে বের হলে খুব আনন্দ পায় ছেলে মেয়েরা। সবাই একটু বিকেল টাইম যদি অবসর পান অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বাহিরে আসবেন। তো বাড়ি থেকে একটু দূরে, মানে বেশি দূরে না, আমাদের স্কুল, এখানে নিয়ে আসি স্কুল মাঠে ছেলেকে খেলার জন্য। ওই যে আমার ছেলে খেলতেছে, ওই যে দেখেন। তো যে এইটা না, ওই দিকে গেছে গেছে, ওইটা হচ্ছে আমার ছেলে। তো ওই যে আমার মেয়ে কই গেছে, এদিকে এদিকে বৃষ্টির পানি পড়তেছে না, এদিকে এত বেশি না, মানে জিরি জিরি বৃষ্টি পড়তেছে। তো বিকেল টাইম বাচ্চাদের তো আর ঘরে আটকায় রাখা যায় না। আমার ছেলে চিৎকার পাইরা তারপরে আসছে মাঠের দিকে। এই 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 পড়তা না, পড়তা না। হ্যাঁ আয়া যে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা বিকাল থেকেই করছি। বিকালে মাঠ থেকে এসে এই যে দেখো আমার কলিজার আপুরা আমার মুরগিদেরকে খাবার দিয়েছি, হাঁসরে খাবার দিয়েছি। এই যে ছানাগুলো ছাইরা দিয়েছি, একটু হাঁটতেছে এখন, যেহেতু আমি বাইরেই থাকবো তাই। আর এই দিকে আমি বিকালের ভাত রান্না করে নিচ্ছি। এই যে তরকারি রান্না করা আছে, ভাত রান্না করব, আর একটা জিনিস রান্না করে নিচ্ছি। এই যে এগুলো হলো বুট ভাজা। রোজার বুট এখনো আছে, এগুলো বাজতাছি। তো বুট ভেজে খেয়ে ফেলবো। মানে বুট ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। এই যে কলিজারা পুরা বুট বেজে নিচ্ছি। এই যে তো কে কে পছন্দ করো বুট ভাজা অবশ্যই কমেন্টে জানাবা কলিজারা পুরা। তো ওই দিকে আমার মেয়ে বলতেছে আমার মেয়ে পছন্দ করে খুব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তারপরেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কলিজার বোনেরা। তো এই যে দেখেন আমার হাঁস মুরগি সবাই খাওয়া দাওয়া করছে, মানে খাবার দিছি হাঁসকে মুরগিকে, খাচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।